হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তো মিত্রবাবুর একখানা ভিডিও দেখলাম, যেখানে মিত্রবাবুর পাশে মিত্রবাবুর দাদা বেশ একটুখানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধমক ধমকি দিয়ে গেলেন বলা চলে। ধমকি মিনস বকা দেওয়া আর কি। বেশ ধমকির সুরে ধমকের সুরেই বলে গেলেন যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মিত্রবাবুর এগেনস্টে ভিডিও করছেন, তাদের নাকি এক একজনের ভিডিও সুন্দরভাবে মালা গাঁথা হচ্ছে সেই ভিডিওগুলো নিয়ে, এবং সেটা একজন ডেস্কটপে বসে সমস্ত দেখছেন। প্লাস মিত্রবাবু যখন গ্রিন সিগন্যাল দেবেন, যে ক্রিয়েটার অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, তখন এই দাদা আর কি, মিত্রবাবুর এই দাদা মানে অরিন্দম দাদা, ইনি তখন প্রসেস শুরু করে দেবেন, যা করার তাই করবেন। অবশ্যই অবশ্যই। তো অরিন্দম দার এই কথাগুলো শুনে মনে হলো যে না, কিছু কথা মানে কিছু প্রশ্ন আমারও রয়েছে অরিন্দম দার কাছে। এবার একে একে করে বলি। তো আমার ভিউয়ার্স বন্ধুদেরও বলবো যে বন্ধুরা, অরিন্দম দার সাথে সাথে তোমরাও কিন্তু মানে ভালো করে আমার কথাগুলো শুনো। কোথাও যদি দেখো যে যুক্তিহীন কথা বলছি, প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। কারণ অরিন্দম দা বলেছে যে কন্ট্রোভার্সি করুন আপনারা, কিন্তু যুক্তি দিয়ে। তো আমার মনে হয় মিত্রবাবুর বিপক্ষে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে, তারা যুক্তি দিয়েই ভিডিও করে এবং উইদাউট গালাগাল দিয়ে, তাই না? হ্যাঁ, এবার বলতেই পারেন যে তাহলে মিত্রবাবুকে এত বাজে বাজে নামে ডাকা হয় কেন? বিভিন্ন নামকরণ আছে। কেউ বলে ফোনদীপ, কেউ বলে জলনদীপ, এই যে আমি যেমন বলি মিত্রবাবু, কেউ বলে প্রদীপ বাবু, এটসেট্রা এটসেট্রা, নানান রকম নামে ডাকা হয়। কি করব বলুন, কি করব? অ্যাকচুয়ালি আমরা কেউই চাই না কোনো ক্রিয়েটারের নাম বা তার চ্যানেলের নাম বিকৃত করে তাকে নিয়ে কোনো কথা ইউটিউবে বলতে। কিন্তু তার চ্যানেলের নামটা নেওয়া হয় যদি, বা তার নামটা নেওয়া হয় যদি, ইন কেস যদি তারা স্ট্রাইক দিয়ে দেয়, সেই জন্যেই কোনো ক্রিয়েটারই এই রিস্কগুলো নেয় না। এবার পাশাপাশি একটুখানি ভেবে দেখুন অরিন্দম দা, আমাদের টিনু রানীকেও কিন্তু কম নামকরণ দেওয়া হয়নি, তাই না? যারা মিত্রবাবুর সাপোর্টে কথা বলে, এই যেমন টিনু রানীকে কেউ কেউ বলে গামলামুখী, কেউ কেউ বলে ধবলা, কেউ কেউ বলে ভাঙা টিন, এটসেট্রা এটসেট্রা, নানান কথা। তো আপনি বললেন দাদা যে আইনের চোখ বাঁধা থাকে, কিন্তু বিচারকের দুটো চোখই খোলা। আমি এখানে বলবো, যদিও আমার জ্ঞান ভীষণই সীমিত, আমার আইন সম্পর্কে মানে ন্যূনতম জ্ঞান আরো 10 জনের যেমন থাকে ওইটুকুই আছে, হয়তো আপনার মতো বা আপনাদের মতন এত আমি জানি না। তবুও সেই জায়গা থেকে বলবো, মানে যতটুকু আমি জানি সেই জায়গা থেকে বলবো, শুধু আইনের চোখ বাঁধা থাকে, বিচারকের চোখ খোলা থাকে, সেটা নয়। আইন এবং বিচারক দুজনেরই চোখ খোলা থাকে, একদম ভালোভাবে খোলা থাকে। তবে আমরা যে আন্ধা কানুনটা দেখতে পাই, যে মূর্তিটা, তাতে একটা কালো পট্টি বেঁধে রাখা থাকে চোখে, এর একটাই কারণ, যাতে বিচার যেটা হচ্ছে, যে বিষয়ই হোক না কেন, সেই বিষয়ের বিচারটা যেন নিরপেক্ষভাবে হয়, কোনো রকম কোনো পক্ষপাতিত্ব যেন না থাকে, এই জন্যে। তাহলে এর থেকে তো সব থেকে মানে বোঝা যায় যে আইনের চোখ মানে কতটা মানে তীক্ষ্ণ দৃষ্টি থাকে আইনের, তাই না? আপনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন এবং বুঝবেন। দ্বিতীয় কথা, আইন কিন্তু কারো মুখের কথায় বিশ্বাস করে না, তাই না? প্রুফ চায়। যে যেইভাবে প্রুফ করতে পারে নিজেকে, আইন দেখে বিচার করে কার দোষ কার ভুল, সেই অনুপাতেই তো শাস্তি হয়। কি যে মানে নির্দোষ থাকে সে নির্দোষী, মানে নির্দোষ প্রমাণিত হয়, এগুলো তো হামেশাই হয়, আমরা জানি। তাহলে আপনি যে বললেন যে যারা যারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিত্রবাবুর এগেনস্টে ভিডিও করছে, তাদের এক একটা করে নাকি ভিডিও মালা হিসেবে গাঁথা হচ্ছে, তাহলে দাদা আমার এইটাই কোশ্চেন, তাহলে টিনু রানীকে নিয়ে এত যে ভিডিও নেমেছে যারা কিনা মিত্রবাবুর সাপোর্টে কথা বলে, তাহলে তাদের মালা গাঁথা হবে না দাদা? এটা আমার একটা কিন্তু বিরাট বড় কোশ্চেন। তাদের কি বিচার হবে না? তাদের কি মালাগুলো গাঁথা হবে না? টিনু রানী পরকিয়া করেছে, অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে, কিন্তু বিশ্বাস করুন, টিনু রানীর চ্যানেল থেকে বা টিনু রানীর তরফ থেকে আমরা তো জানতেই পারিনি যে এইরকম একটা ঘটনা টিনু রানীর লাইফে ঘটে গেছে, যে জানতেই পারিনি। প্রথম ভিডিওটা 14ই আগস্ট, সম্ভবত 14ই আগস্ট, প্রথম ভিডিওটা কিন্তু এসেছিল মিত্রবাবুর চ্যানেল থেকে। আশা করি আপনি জানবেন, আশা করি জানবেন। দ্বিতীয় কথা, একটা কেস চলছে, একটা কেস চলছে, সেই জায়গায় বলতে পারেন মিত্রবাবুর বাড়িতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আনাগোনা কেন? বলতে পারেন মিত্রবাবু যাদেরকে এত দিদি 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 করে বলে, সেই সমস্ত দিদিরা যখন উঠতে বসতে টিনু রানীকে ভিডিওর মাধ্যমে নোংরা থেকে নোংরা কথা বলেছে, শুধু টিনু রানীকে বলেছে তেমনটাই নয়, টিনু রানীর
টোটাল ফ্যামিলিটাকে ধরে বলেছে, তখন মিত্রবাবু তাদের কেন বারণ করেননি যে না এইগুলো বলো না, একটা কেসের মতন জায়গা চলছে, কেন বলেনি? তার দিদিরাও তাকে ভাঙা টিন করে বলে গেছেন। আবার মিত্রবাবু যখন ভিডিও করতেন টুকুস টুকুস করে টিন ভাঙা ফেলে দিলাম, ভাঙা টিন আর বাড়িতে আনবো না, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু মিত্রবাবুও বলেছেন। সেই অর্থে দেখা যায় আমাদের টিনু রানী তার ব্লগ ভিডিওতে খুব একটা মিত্রবাবুকে ঠুকে ঠুকে বা মিত্রবাবুকে ইঙ্গিত করে করে মিত্রবাবুর নাম বিকৃত করে সেইভাবে মনে হয় বলেনি, আমি যতদূর জানি। আশা করি এতক্ষণ যত কটা কথা বললাম লজিক দিয়ে বলেছি বলে আমার মনে হয়, যার জন্য কিন্তু আমি প্রথমে আমার ভিউয়ার্সদেরও বলে রেখেছি যে যদি দেখো যে আমার কথাবার্তায় কোনো ভুল হচ্ছে বা যুক্তিহীন কথা বলছে অবশ্যই কমেন্ট করবে, একদম নির্দ্বিধায় কমেন্ট করবে। আর যদি মনে করো যে না আমার কথায় যুক্তি আছে তাহলেও কমেন্ট করবে। তো এরপরে আপনি মানে বললেন যে একটু সমঝে আর কি ক্রিয়েটারদের ভিডিও করতে, মিত্রবাবু মানে এগেনস্টে যারা ভিডিও করে, তাহলে এই জিনিসটা কিন্তু টিনু রানীর ক্ষেত্রেও বর্তায়, তাই না দাদা? একটু চিন্তা করে দেখবেন তো, টিনু রানীর ক্ষেত্রেও কিন্তু বর্তায়। আজকে মানে দু তরফই সমান কাজই করেছে। যারা মিত্রবাবুর হয়ে ভিডিও করে তারা টিনু রানীকে নোংরা থেকে নোংরা কথা বলেছে, শুধু টিনু রানীকে যে বলেছে তা নয়, টিনু রানীর ফ্যামিলিকে অ্যাটাক করেছে। আবার আমরা যারা টিনু রানীর হয়ে কথা বলি, মিত্রবাবুর এগেনস্টে কথা বলি, আমরাও বলেছি, কিন্তু একটু ভিডিওগুলো পাশাপাশি রেখে দেখবেন তো কটা গালিগালাজ করে মিত্রবাবুকে বলা হয়েছে, একটু দেখবেন। হ্যাঁ, হয়তো নামগুলোকেও এপাশ ওপাশ করে বলে থাকতে পারে, আর কেন সেটা বলেছে সেটা তো বললামই। আরো একটা কোশ্চেন, ওই যে আজকে টিনু রানীকে কই, এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মানে মিলে ঝুলে ভিডিও করতে হচ্ছে না, বা টিনু রানীর ভিডিওতে কখনো তো দেখা যাচ্ছে না যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনু রানীর বাড়িতে চলে যাচ্ছে বা কিছু করছে, দেখা যাচ্ছে না তো। কিন্তু এই জিনিসগুলো তো মিত্রবাবুর ভিডিওতে আমরা অহরহ দেখতে পেয়েছি। তো এইগুলো আমার একটু কোশ্চেন ছিল, যদি সম্ভব হয় উত্তর দেবেন, এইটুকু বলার ছিল আপনাকে। এবার বলবো মিত্রবাবু আজকে তার ভিডিও শেষাংশে এসে বললেন যে ওনাদের উপরেও একটা হামলা হয়েছে, বেশ একটা ছোটখাটো হামলা হয়েছে, না কে করেছে, ফোকলা। তা আমার কথা হচ্ছে মিত্রবাবু আপনি কি করলেন বলুন তো? দাঁড়িয়েই তো ছিলেন কোর্ট চত্বরে, এত বড় একটা হামলা হয়ে গেল, প্রশাসনের লোক যেখানে উপস্থিত, আপনারা কোনো স্টেপ নিলেন না? আপনি যদি দুটো হাত ডাক ছাড়তেন এমনিই তো লোক চলে আসতো, আপনারা কোনো স্টেপ নিলেন না? বা যেদিন আপনার বাড়ি থেকে মাল রিকভারি হচ্ছিল একদম ক্যামেরা ফেলে ফেলে প্রুফ রেখেছিলেন, সেই জায়গায় আজকে ফোকলা এলো, এসে আপনার ওপর অ্যাটাক করলো, ছোট্ট 4-5 সেকেন্ডেরও একটা কোনো ক্লিপস তুলে রাখতে পারলেন না? তবে না আপনিও প্রুফ হিসাবে দেখাতে পারতেন যে হ্যাঁ হামলা হয়েছে। এটা একটা কিরম হাস্যকর কথা হয়ে গেল না মিত্রবাবু? কোর্ট চত্বর প্লাস প্রশাসনের লোক যেখানে থাকে বলেই আমরা জানি, সেখানে আপনাদের ওপর অন্য কেউ মানে বাইরের মানুষ এসে হামলা করবে, অথচ আপনারা কিচ্ছু বললেন না, আপনি বাড়িতে এসে সুন্দর করে ভিডিও এন্ডিং করলেন, হেসে হেসে কথা বললেন, তাই একটু অবাক হলাম। যাই হোক, দেখা যাক। তো বন্ধুরা এবার তোমরা বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি এতক্ষণ যে কটা কথা বললাম যুক্তিযুক্ত কথা বলেছি না যুক্তিবিহীন কথা বলেছি। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ যুক্তি আছে, অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ও বাই দি ওয়ে, আর 1 মিনিট দাঁড়াও, চলে যেও না প্লিজ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমার একটা ব্লগ চ্যানেল আছে, চ্যানেলের নাম উদয় মৌ ব্লগস। আমার এই সিম্পল গার্ল মৌ চ্যানেলের কমিউনিটিতে পেয়ে যাবে, একদম নতুন চ্যানেল। প্লিজ পারলে ওই চ্যানেলটাও তোমরা একটুখানি এগিয়ে দিও, সাপোর্ট করো, ভালোবাসা দিও, এইটুকু হাত জোর করে রিকোয়েস্ট করবো। এখন ইউটিউবে দেখতে পাচ্ছি তো যারা নোংরা থেকে নোংরা ভিডিও করে তাদের ভিউজের বন্যা বয়ে যায়, আর আমরা যারা মানে যেহেতু চ্যানেল মনিটাইজ ভিডিও করতেই হয়, কন্ট্রোভার্সি লাইনে যখন আছি হয়তো অতটা গালিগলজ করে ভিডিও করতে পারি না, তাই আমাদের ভিউজ অত্যন্ত কম। তো চাই যে তোমরা মানে শুধু আমি বলে না, আমার মতন আরো যে সকল ক্রিয়েটাররা আছে কন্ট্রোভার্সি লাইনে গালিগলজ করে না, ভদ্রভাবে কথা বলে, তাদেরকেও একটু ভিউজ দিও, আর আমার ব্লগ চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো। তো চলো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।